বন্ধুরা, আজকের ভিডিওতে শিখব প্রত্যেকটা ফোনে ক্যালেন্ডার, অ্যালার্ম থাকে। 3টি সেটিং শেখাবো। এই 3টে সেটিং এর মধ্যে আমি প্রথম চলে যাচ্ছি ক্লকে। এই ক্লকে কি কাজ আছে দেখুন। এখানে ক্লকে আমি ক্লিক করলাম। ধরুন আপনি 4টার সময় কোনো জায়গায় যাবেন বা আপনার অ্যালার্ম বাজবে, এই ধরনের আমি একটা সেট করে দেখাবো। আপনি ধরুন কোনো কিছু খাবেন বা প্রতিদিন ধরুন আপনি ওষুধ খান, একটা অ্যালার্ম সেট করতে পারেন। সেই অ্যালার্ম কোন টাইমে, ধরুন 6টা হোক 7টা হোক, তো এই ধরনের বা কোনো কিছু আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য কীভাবে সেট করবেন দেখুন। এখানে কিন্তু প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনি সেট করতে পারেন। সেট করে তারপরে এখানে যে লেভেল আছে, লেভেল একটা নাম দিয়ে আপনি সেট করতে পারেন। তো 4টে 4:30, ধরুন এখানে একটা 4:30 আমি সময় রাখলাম, রেখে তারপরে এখানে নিচে এখানে দেখবেন নিচের লেভেল বলে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা লিখে দিলাম, ধরুন মেডিসিন বলে লিখে দিলাম। মেডিসিন, কোনো একটা মেডিসিন নাম দিয়ে আপনি এটা এইভাবে সেট করতে পারেন। বা আমি এটাও না করে ধরুন এটাও করতে পারেন। আমি প্রতিদিন 6টার সময় ওয়াকিংয়ে যাই, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। 6টার সময় আমি ইভিনিং ওয়াক করতে যাব, তো আমি 6টার সময় একটা সেট করলাম। বিকেল 6টার সময় ধরুন আমি হাঁটতে বেরোবো, তো আমি এখানে 6টা দিয়ে তারপর এখানে লেভেল বলে আছে, এই লেভেলে ক্লিক করে আপনি এখানে ওয়াকিং বলে লিখতে পারেন। ওয়াকিং বলে লিখতে পারেন, ঠিক আছে। তো এই বলে আপনি সেভ করতে পারেন, বা যে কোনো আপনার রিমাইন্ডারের জন্য এইভাবে আপনি ক্লকে এসে সেট করতে পারেন, অ্যালার্ম দিতে পারেন। দেখুন আমি এখানে ওকে করছি, এটা সেট হয়ে গেল। আবার যদি বলে রিপিটেড যদি দেন, যদি ডেলি দেন, তো ডেলি এখানে সিলেক্ট করুন। তো এখানে ডেলি সিলেক্ট করার পরে এটা আপনার প্রতিদিন 6টার সময় কিন্তু অ্যালার্ম দেবে। তাহলে এখানে রিংটোনে আপনি অ্যালার্মের একটা সাউন্ড দিয়ে আপনি এটা করতে পারেন, এখানে সেট করতে পারেন। তো এইটা আমার ধরো করা আছে, ঠিক আছে, ওয়েদার অ্যালার্ম, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এখানে দেখুন ওকে আছে, এখানে ওকে প্রেস করবেন। ওকে দিয়ে তারপরে দেখুন আপনার কিন্তু সেট হয়ে গেল। তা ধরুন আর একটা আমি ক্লিক করে দেখাচ্ছি। বিকেল 4টার সময় বাজারে যাব, এখানে 4 দিয়ে দিলাম। তো আর এখানে PM করে দিলাম 4টের সময় বা 4:30 দিকে, 4:30 আমি করে দিচ্ছি। 4:30 আমি অ্যালার্মটা সেট করলাম। করে নিয়ে এখানে লেভেলে আবার লিখব মার্কেটিং বলে, ঠিক আছে। এই মার্কেটিং বলে লিখে দিলাম। যখন সেট করে দেবেন এখানে ওয়ান্স দিতে পারেন, একবার দিতে পারেন, বা ডেলি দিতে পারেন, বা এখানে আপনি সপ্তাহে যে কোনো 2 দিন হোক 3 দিন হোক আপনি এখানে সেট করতে পারেন। এবং কাস্টমে গিয়ে আপনি এখানে টিক দিতে পারেন। ধরুন মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে করে দিলাম, 3 দিন দিয়ে এইভাবে আমি দেখুন লেভেলে করে দিয়ে এখানে রিপিটেড প্রতিদিন আপনার মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে মানে অ্যালার্ম আপনার বাজবে, তো মনে করে দেবে। তো এখানে ওকে করলে আপনার এটা সেট হয়ে যাবে। তো এইভাবে সুন্দর অ্যালার্মকে ব্যবহার করতে পারবেন রিমাইন্ডারের জন্য। তো এটা হলো প্রথম। এবার দ্বিতীয় সেটিংটা হচ্ছে, দেখুন প্রত্যেক ফোনের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক নোটবুক থাকে। তো নোটবুক আমরা অনেক সময় ইউজ করি না, বা অনেক সময় জানি না নোটবুক কী হয় বা কী রাখা যায়। তো অনেকে জানে, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। ধরুন এই নোটবুকটা আছে, এই নোটবুকটা আমি ওপেন করলাম। এই যে নোটবুকটা, এই নোটবুকটা কি হয় দেখুন। আপনি যে কোনো, ধরুন আপনি কোনো বাজার করছেন, মনে রাখতে পারছেন না, বা আপনি এখানে লিখে কিন্তু টাইপ করে আপনি এখানে লিখতে পারবেন। ধরুন রাইস লিখলাম, তারপর হচ্ছে ডাল, সল্ট, এইভাবে প্রত্যেকটা বাজার বা আপনি হিসাব নিকাশ যা কিছু এর মধ্যে আপনি সেট করে এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। যে কোনো, এখানে হচ্ছে বাজার বলে লিখতেও পারেন,
দিয়ে আপনি একটা মার্ক করে রাখলেন, টাইটেলে লিখে রাখলেন, এটা সামনে আপনার থাকবে। নোটে লিখে আপনি এইভাবে সেট করে রাখতে পারেন। দেখুন এইটা ধরুন সেট হয়ে আছে। তো আবার এটা আমি প্রেস করলাম, প্রেস করে এখানে কোনো কিছু যে কোনো লিঙ্ক, আপনি লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করেও রাখতে পারেন। কোনো ফটো, কোনো স্ক্রিনশট এই নোটবুকে কিন্তু আপনি রাখতে পারবেন। ধরুন আমি একটা গ্যালারিতে যাচ্ছি, এই গ্যালারিতে এই ফটোটা নেব, এই ফটোটা নিয়ে এখানে দেখেন সেন্ড বলে লেখা আছে, এখানে সেন্ড ক্লিক করে দেখুন, এখানে দেখুন আপনার কিন্তু এর নিচে কিন্তু সব অ্যাপস ওপেন হবে। তো এখানে কি করুন, দেখুন নোটবুক আছে, এই নোটবুকে ক্লিক করলাম, করে দেখুন এখানে নোটবুকে কিন্তু চলে এসছে। এখানে একটা টাইটেল দিতে পারেন, এখানে ধরুন এখানে আমি একটা ফটো বলে একটা টাইটেল দিলাম, ফটোর টাইটেল দিয়ে এখানে আরও আপনার মতো করে আপনি এখানে লিখে টাইটেল লিখে আপনি রাখতে পারেন। দেখুন এখানে ক্লিক করলাম, এটা কিন্তু দেখুন, এই দেখুন এখানে একটা সেভ হয়ে গেল, এখানে বাজার লিখলাম, এখানে ফটো রাখলাম। এবং কোনো কিছু লিঙ্ক আপনি ধরুন ইউটিউবে কোনো কিছু দেখছেন, ফেসবুকে কোনো কিছু দেখছেন, আপনি একটা কোনো ভালো জিনিস সেখানে পেলেন, তা সেটা কি লিঙ্কটা আপনি কপি করে এখানেও পেস্ট করতে পারেন। কপি করে এখানে প্লাসে আইকন ক্লিক করে এখানে আপনি এইভাবে প্রেস করে যে কোনো একটা কপি করে পেস্ট করে থাকলে এখানে পেস্ট বলে লেখা থাকবে, তো পেস্ট করে দেবেন, এখানে কপি হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে এই নোটবুকটা ব্যবহার করতে পারেন, বা কোনো স্ক্রিনশট করেছেন সেই স্ক্রিনশটও রাখতে পারেন, কোনো কিছু সব এই নোটবুকে আপনি রাখতে পারেন। তো এইটা হলো দ্বিতীয় সেটিং। এবারে তৃতীয় সেটিং, 3 নম্বর যে সেটিংটা, ধরুন আমাদের প্রত্যেকের ফোনে মধ্যে ক্যালেন্ডার থাকে। ক্যালেন্ডার আমরা সাধারণত ইউজ করি কোনো ডেট বা কোনো কিছু প্রোগ্রাম রয়েছে সে তার তারিখটা দেখি। তো অনেক সময় দেখা যায় যে কোনো বন্ধুর বার্থডে আছে, প্রোগ্রাম আছে বা বিয়ে আছে। ধরুন আমার একটা বন্ধুর বিয়ে আছে 2 তারিখে, তা 2 তারিখে বিয়ে আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা কাজের চাপে ভুলে যেতে পারি। ধরুন আমার বন্ধুর বিয়ে আছে, সুশান্তর নাম, তো সুশান্ত বিয়ে আছে সেপ্টেম্বরে 2 তারিখে। তো আমি এখানে সিলেক্ট করব 2 তারিখ, 2 তারিখে সিলেক্ট করে এখানে টাইটেল দিতে পারি সুশান্ত ওয়েডিং। তো এখানে লিখে একটা টাইটেল দিলাম সুশান্ত ওয়েডিং, দিয়ে এখানে টাইটেল দেওয়ার পরে এখানে একটুখানি উপরে যাব, দেখুন এখানে নোটিফিকেশান, অ্যাড নোটিফিকেশান, এখানে ক্লিক করব। এখানে দেখুন কাস্টম বলে এখানে আমি ক্লিক করব। তো এখন দেখা যাচ্ছে এখানে 9টা আছে, তো 9টা নয়, আমি ধরুন 2 তারিখে বিয়ে আছে, তো সাধারণত রাতের দিকে সবাই যায়, তো ধরুন আমি 8টার সময় যাব, তো আমি 5টার সময় আমি মনে করব, তো এখানে 5টা অ্যালার্ম দিলাম, এখানে PM করলাম, দিয়ে এটা ওকে করলাম, 5টার সময় নোটিফিকেশানটা আসবে। তো এখানে জিমেলের মাধ্যমে নিতে পারেন বা এখানে নোটিফিকেশান, তো আমি নোটিফিকেশান রেখেছি, তো এখানে সাধারণত আমি ডান করে রাখবো, আমি সেভ করে রাখলাম, এখানে কিন্তু সেভ রইল। দেখুন ইনভাইট ভায়া লিঙ্ক, দেখুন এখানে কিন্তু সেট হয়ে গেছে, দেখুন সুশান্ত ওয়েডিং, এখানে 2 তারিখে ওয়েডনেসডে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে সেভ করে রাখতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম দরকারি ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।